জাদুর রান্না। একটা ছোট্ট গ্রামে ছিল এক অদ্ভুত রান্নাঘর। এই রান্নাঘরটি ছিল গ্রামের শেষ সীমানায়, যেখানে কোনো ভ্রমণকারী সহজে পৌঁছাতে পারত না। গ্রামের লোকেরা বলতো, এই রান্নাঘরের মালিক একজন জাদুকরী রাঁধুনি, নাম ছিল সুরমা। সুরমা ছিল এক রহস্যময় মহিলা, যার হাতে ছিল এক অদ্ভুত ক্ষমতা। যে রান্নাই করতেন, তা এক ধরনের জাদু হয়ে যেত। তার রান্না শুধু স্বাদেই নয়, প্রতিটি খাবারের মধ্যেই লুকানো ছিল এক গোপন শক্তি, যা মানুষের মন এবং শরীরকে এক অদ্ভুত শান্তি ও শক্তি প্রদান করত। গ্রামের শিশুদের মাঝে একদিন গুজব ছড়িয়ে পড়ল যে সুরমা তার রান্নায় এমন কিছু যোগ করেন যা মানুষকে সুস্থ, সুখী এবং শক্তিশালী করে তোলে। একদিন দুই বন্ধু, অরুণ এবং মীরা, সিদ্ধান্ত নিল তারা এই রহস্য উদ্ঘাটন করবে। তারা সিদ্ধান্ত নিল সুরমার রান্নাঘরে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করবে। অরুণ এবং মীরা এক দুপুরে সুরমার রান্নাঘরের দিকে রওনা হলো। তারা দেখতে পেল রান্নাঘরের দরজার উপরে একটি ঝাড়ফুঁক করা ধনুক ঝুলছিল। দরজা খোলার পর তারা দেখতে পেল সুরমা তার সোনালি চুলে একটি নীল রঙের পাগড়ি পরে বড় একটি পাত্রে কিছু মশলা মিশাচ্ছে। তার চারপাশে অদ্ভুত আলো এবং সুগন্ধ ভাসছিল। তুমি কি জানো যে তুমি যা রান্না করো তা কিভাবে আমাদের জীবনে পরিবর্তন আনে? মীরা জিজ্ঞাসা করল। সুরমা মৃদু হাসি দিয়ে বলল, হ্যাঁ, এই রান্না শুধু খাবার নয়। এটি একটি প্রাচীন বিদ্যা, যা আমি শিখেছি এক দূরবর্তী পাহাড় থেকে। আমি রান্নার মাধ্যমে মানুষের অনুভূতি, শরীর এবং আত্মাকে মেলবন্ধন করি। এই রান্নায় যে উপাদানগুলি ব্যবহার করি, সেগুলি জাদুর মতো কাজ করে। অরুণ এবং মীরা কিছুটা অবাক হয়ে শুনল, কিন্তু কিভাবে রান্না জাদু হয়? সুরমা তাদের কাছে গিয়ে এক পাত্র থেকে কিছু লাল মরিচ, হলুদ মিশ্রিত তেল এবং একটু মধু নিল। তারপর তিনি বললেন, প্রথমে আমি যে কোনো উপাদান নির্বাচন করি তার শক্তি সম্পর্কে জানি। এই মরিচের মধ্যে একটি আগুনের শক্তি আছে, যা শরীরের শক্তি বাড়ায়। হলুদ হলো সুখের রং, এটি মনকে শান্তি দেয়। আর মধু, এটি হলো এক ধরনের আশীর্বাদ, যা মানব হৃদয়কে মিষ্টি এবং সহানুভূতিশীল করে তোলে। এই সমস্ত উপাদান একত্রিত হলে এটি শুধু খাওয়ার জন্য নয়, মানুষের জীবনে এক নতুন শক্তি ও ভালোবাসা নিয়ে আসে। সুরমা ব্যাখ্যা করল, তবে রান্না করার সময় মনকে পরিষ্কার রাখতে হয়। যতটা সম্ভব নেতিবাচক চিন্তা দূরে রাখতে হয়, কারণ রান্নার সাথে জড়িয়ে থাকে এক ধরনের মানসিক শক্তি। তারপর সুরমা তাদের জন্য একটি বিশেষ রান্না তৈরি করতে শুরু করল, একটি বিশেষ স্যুপ, যা নাকি মানুষের আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলে। সুরমা যখন রান্না করছিল, তখন সে মন্ত্র পাঠ করতে শুরু করল, যা রান্নার প্রতিটি উপাদানকে জাদুতে পরিণত করে। সুন্দরভাবে সাজানো খাবার যখন তাদের সামনে এলো, তখন তারা প্রথমবারের মতো এক অদ্ভুত অনুভূতি অনুভব করল। খাবার খাওয়ার পর তাদের মধ্যে একটি শান্তি এবং শক্তি অনুভূত হলো। তারা বুঝতে পারল, শুধু খাবারই নয়, রান্নার প্রতিটি উপাদান তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। এটি শুধুমাত্র খাবার নয়, এটি একটি শিক্ষা। সুরমা বলল, প্রতিটি মানুষের মধ্যে এক ধরনের শক্তি থাকে, যা কোনো কিছু করতে পারে, তবে সেই শক্তি জাগ্রত করার জন্য নিজেকে পরিষ্কার রাখা ও ভালোবাসা দিতে হয়। অরুণ এবং মীরা সুরমার কাছ থেকে নতুন একটি শিক্ষা নিয়ে ফিরে গেল। তারা বুঝতে পারল, খাবারের মাধ্যমেও মানুষের মন এবং শরীরকে পরিবর্তন করা সম্ভব, এবং এর জন্য প্রয়োজন কেবল ভালোবাসা, ধৈর্য এবং একান্ত মনোযোগ। এভাবেই সুরমার জাদুর রান্না শুধু তার গ্রামে নয়, সব জায়গায় ছড়িয়ে পড়ল এবং মানুষদের জীবনে একটি নতুন আলো নিয়ে এল।